আচ্ছা, দুটো জিনিস আমাকে একবারে বলে দে। সবাই প্রপারলি দেখতে পাচ্ছি স্ক্রিন? কারো কোনো অসুবিধা হচ্ছে না? আর দ্বিতীয়ত আমার ভয়েস ক্লিয়ার আসছে কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, চ তাহলে স্টার্ট করা যাক। কয়েকটা সাম থেকে স্টার্ট করা যাক। উম, এই কোয়েশ্চেন নাম্বার 22টা দিয়ে স্টার্ট কর। সবাই দেখ 22টা নিয়ে সলভ কর, 2-3 মিনিট নিয়ে সলভ কর, তারপর আমি দেখাচ্ছি। দেওয়া আছে ইন দ্য ফলোইং ফিগার, মানে এই গিভেন যে ফিগারটা আছে এই ড্রয়িংটার মধ্যে দেওয়া আছে এডি ইকুয়ালস টু এই, মানে এডি আর এই এই পার্টটা সমান। সিডি ইজ দ্য ইন্টারনাল বাইসেক্টর, সিডি এটা হলো ইন্টারনাল বাইসেক্টর, ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর, তার মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এখানে অফ এসিবি, এসিবির হলো। তাহলে বলছে এই থিটাটা ফাইন্ড করতে, এই যে এটা ফাইন্ড করতে হচ্ছে। তো সবাই স্টার্ট কর, নিয়ে দেখ, সলভ করার চেষ্টা করে এটা। তাহলে কেউ কি এখনো অব্দি আসতে পেরেছি সেই পার্টটাও ওইখানে যে কি হবে?
আচ্ছা, আমার সলভ করার আগে কেউ কি আছিস যে এটাকে টান মানে অঙ্কটাকে করতে পেরেছিস আগে কিছু আইডিয়া করে? দুটো একটা ক্লু দিতে পারি, যেমন দেখ, এই অ্যাঙ্গেলটা যেটা আছে, এই টোটালটা এখানে আমি যে রেড দিয়ে এটাকে শেড করি, এইটা আর এইটা, এই পুরো জিনিসটা সাম হবে কিন্তু এইটা, ঠিক আছে? এক্সটার্নাল বাইসেক্টর থিওরেমটা যেটা আছে ওটা ইউজ করলে আমি এটা পেতে পারি, ঠিক আছে? একটা তো এই পার্টটা। আর কি ইউজ করে কি করা যেতে পারে ভাব, কিছু একটা অ্যাজাম্পশন করে দেখ কি করা যেতে পারে। এখানে 40 আছে, যদি আমি এই পার্টটাকে থিটা ধরি, এখানে তো থিটা দেওয়াই আছে, ছেড়ে দে, এটা থিটা দেওয়া আছে, তো আমি এখানটা আলফা ধরি, যদি আমি এটাকে আলফা ধরি তাহলে এইটাও আমার আলফা হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো পার্ট যদি আমার আলফা আর আলফা হয়ে গেল, তাহলে এই পার্টটা আমার কত হবে সেটা একটা দেখবার বিষয়। এই পার্টটা হয়ে যাচ্ছে আমার 180 মাইনাস আলফা। এবার তারপর এই পার্টটা যদি 180 মাইনাস আলফা হয়ে যায়, তাহলে এবার এইখানটা কত হয়ে যাচ্ছে সেটা দেখতে পারিস। নিয়ে এই দুটো ডাবল হবে এইটা, আর সেই দুটো সাম হবে কি এইখানে। তো আরেকবার ভাববার চেষ্টা কর, একটা সেকেন্ড এইটার পিছনে, অঙ্কটার পিছনে একটু ভাব, তারপরে আমি সলভ করে দিচ্ছি। একটু রিজনিং লাগিয়ে একবার সলভ করার চেষ্টা কর, তারপর আমি দেখাচ্ছি। নে গাইস, আর 2 মিনিট দিচ্ছি, এটা একটু ভাব, তারপর আমি সলভ করে দেবো।
তাহলে এটাকে সলভ করা যাক। 40 ডিগ্রিটা আমার যত মনে হচ্ছে এইদিকে হওয়ার জায়গায় এই সাইডটা হওয়া বেশি উচিত ছিল। এই পার্টটা যদি 40 ডিগ্রি হতো তাহলে এটাকে ঠিকঠাক মেজার হতো। এটা এখানে 40 ডিগ্রি হওয়াটা কোনো লাভ হচ্ছে না যতদূর দেখে মনে হচ্ছে, কিন্তু তা একবার দেখা যাক করে কি আসা যেতে পারে। তো এখানটা আলফা নিয়ে নিই একবার, তাহলে এই পার্টটা আমার আলফা হয়ে যাচ্ছে, এই দুটো আলফা হয়ে গেল, এখানে এই পুরো পার্টটা আমার 2 আলফা হয়ে গেল। ফাইন। হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, হ্যালো, হ্যালো, তুই কিছু বলছিলিস বল। এখানে দুটো পার্টকে যদি আমি আলফা নিয়ে নিই, এটা আলফা হলে এটা আলফা, কারণ এখানে বলা আছে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে? তার মানে এই দুটো ইকুয়াল হওয়ার কথা, যেহেতু এইটা আর এইটা ইকুয়াল, সেই জন্য এটা আলফা নিলে এটা আলফা। ফাইন। এটা 40 ডিগ্রি, এটা আলফা, তার মানে এই পার্টটা হয়ে যাবে 140 মাইনাস আলফা। আচ্ছা, এটা যদি 140 মাইনাস আলফা হয়ে যায়, তার মানে এই পার্টটা কত হয়ে যাবে? দিস উইল বিকাম 180 ডিগ্রি মাইনাস 140 মাইনাস আলফা, তার মানে 40 প্লাস আলফা হয়ে যাবে। এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল দিয়ে ভেবে নিতে পারি সেটা। সো দিস পার্ট উইল বিকাম 40 প্লাস আলফা। This is becoming 40 plus alpha, and so is this. ঠিক আছে, এইটুকুনি এসে গেল। আর লাস্টলি এইটা আছে আমার, এইদিকে যে অ্যাঙ্গেলটা, এটা আমার কত বেরোচ্ছে, তার মানে দুটো সাইড 40 প্লাস আলফা, 40 প্লাস আলফা 80 প্লাস 2 আলফা হয়ে গেল, তো 180 মাইনাস 80 প্লাস 2 আলফা, তাহলে কত হয়ে যাচ্ছে এটা আমার 100 মাইনাস 2 আলফা। ঠিক আছে, এই পার্ট এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 100 মাইনাস 2 আলফা। ঠিক আছে, এইটুকুনি অব্দি আমার চলে এলো। তো এই পার্টটা আমার হয়ে যাচ্ছে 100 মাইনাস 2 আলফা। ওকে, এবার আমার নেক্সট পার্ট হলো, তাহলে এইগুলো সাম করে নিয়ে এই পার্টটাকে আমি বার করে নিতে পারবো। এই দুটো হলো 2 আলফা, এটা হলো 100 মাইনাস 2 আলফা, এটা হলো 40 ডিগ্রি, তাহলে আমি এই পার্টটা বার করে নিতে পারবো। তো সবাই ঠিক করে দেখে নে, এইটা আমি হলাম এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টিটা ইউজ করছি। এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি, এই পুরো এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা কত হবে দেখ, it will become 100 minus 2 alpha plus 40 degree, so it is basically 140 minus 2 alpha। ঠিক আছে, এই পার্টটা হয়ে যাচ্ছে 140 minus 2 alpha, এই উপরের এই অ্যাঙ্গেলটা। আর এইখানে এই ছোট এই অ্যাঙ্গেলটা পুরোটা হলো 2 alpha, তাহলে বাদ বাকি এইটা কি হবে, এই দুজনের সাম, তার মানে 140 minus 2 alpha plus 2 alpha, কাটলো কাটলো 140 বেঁচে গেল, দ্যাট উইল বি দ্য সাম। এটাই সলিউশন। একটু প্র্যাকটিস কর বাড়িতে, অনেক টাইম দিয়েছি, অনেক কটা এইগুলো শেখা গেছে, অনেক কিছু হয়েছে, একটু এবার একটু বাড়িতে প্র্যাকটিস করো তোমরা, অতটা লাইটলি নিস না জিনিসটা। সব অনেক কটা হেল্প শিখে যাবে কোনখান দিয়ে কি ইউজ করতে হবে, কিন্তু যখন টাইম আসবে তখন ওইগুলো গিয়ে ব্যবহার করো না, ওইটাই হলো ব্যাপার হয়ে যায়, ওখানটাতে প্রবলেমটা ফেস করবি। এমন কিছু টাফ অঙ্ক ছিল না। আচ্ছা, কারোর আই হোপ বুঝতে অসুবিধা নেই, যার বুঝতে অসুবিধা আছে আমাকে পরে বলিস, ঠিক আছে? মানে বলে দিস মাইক অন করে। চল, তো আস্তে আস্তে এবার আমরা পেজটাকে তুলি, একটা পিছনে অনেক ফালতু টাইম নষ্ট করা হয়েছে, এবার আমরা আস্তে আস্তে পেজটাকে তুলবো। হ্যাঁ, এই যে কোয়েশ্চেন নাম্বার 23, কোয়েশ্চেন নাম্বার 23টা বলতো কি হবে। বলছে ইন আ ট্রায়াঙ্গেল, এইটা তো তোরা ভালো করেই পড়েছিস, এটা একটা প্রপার্টি, পুরো দেখলে বুঝে যাবি। ইন আ ট্রায়াঙ্গেল এ বি সি,
এরকম একটা আছে ইন আ ট্রায়াঙ্গেল এ বি সি the bisectors of angle B and angle C. So angle B আর angle C এর যে বাইসেক্টরটা আছে, ঠিক আছে, they meet at a point O. If angle BOC is given, ভেবেন এটা given আছে, this is given alpha, then what is the value of this one? এটার ভ্যালু কত? তাহলে বল, এই থিওরেমটা তো সবাই পড়েছিস ফার্স্ট, মানে ট্রায়াঙ্গেলস এর মধ্যে বোধহয় প্রথম না দ্বিতীয় দিনই আমি এই থিওরেমটা বুঝিয়ে দিয়েছিলাম। কি হবে অ্যাঙ্গেলে, ভ্যালুটা কত হবে এটা? 90 মাইনাস থিটা ওইটা। হ্যাঁ 90 মাইনাস থিটা, ওইটা 90 মাইনাস থিটা না, 90 মাইনাস হচ্ছে থিটা বাই 2 ওইটা, নাকি 90 প্লাস থিটা বাই 2, কোনটা ভেবে বল সব। এবার মানে আমাকে অ্যাকচুয়ালি অ্যান্সারটা বল, আমাকে থিওরেম বলতে হবে না, অ্যান্সারটা বল কি হবে এটা। এটা যদি আলফা হয়ে থাকে তাহলে কোয়েশ্চেন মার্ক যেটা দিয়েছি ওই অ্যাঙ্গেলটা কত হবে বল। আমি শিখিয়েছিলাম যে দুটো বাইসেক্টর যখন মিট করে এইরকম, দেন আলফা ইজ ইকুয়ালস টু 90 প্লাস অ্যাঙ্গেল এ বাই 2, ঠিক আছে, অর আমি বলতে পারি 2 আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ। তাহলে অ্যাঙ্গেল এটা কত হয়ে যাচ্ছে? 2 আলফা মাইনাস 180 ডিগ্রি, এইরকম হয়ে যাচ্ছে 2 আলফা মাইনাস 180 ডিগ্রি। এটা কিছুই না, জাস্ট 2টাকে কমন নিয়ে নিয়েছে, সেই জন্য এইরকম লাগছে দেখতে। আলফাটা যেহেতু ওই অ্যাঙ্গেল বিওসি, সেই জন্য ওইখানে লিখেছে বিওসি, আর 2টাকে কমন নিয়ে নিচ্ছে, তাই এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। দাদা একবার সলভ সলভ যেখানটা করলে একবার দেখাবে? হ্যাঁ অবশ্যই। হয়ে গেলে বলিস। দাদা হয়ে গেছে। ঠিক আছে, আই হোপ এটাতেও কারোর প্রবলেম নেই সেইভাবে। নেক্সট, if one of the angles of a triangle is 74 degree, then the angle between the bisector of the other two interior angle is, বুঝতে পারছিস তো কোয়েশ্চেনের ফ্রেমিংটা দেখ, সেম কোয়েশ্চেন, একটা অ্যাঙ্গেল হলো 74, আর কি বলছে অন্য দুটো অ্যাঙ্গেলের বাইসেক্টর, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য বাইসেক্টর, মানে অন্য দুটো অ্যাঙ্গেল মিলে বাইসেক্টর তৈরি করলো, অন্য দুটো অ্যাঙ্গেল থেকে দুটো বাইসেক্টর বেরোলো, ওরা দুটো মিলে যে অ্যাঙ্গেল তৈরি করলো, এটাই হলো জাস্ট কথাটাকে ঘোরানো আর কিচ্ছু না। তার মানে কি, যদি আমি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকি, সেম অঙ্ক, জাস্ট একটু ঘুরিয়ে ইংলিশটাকে চেঞ্জ করে দিয়েছে, এগুলো কিন্তু বুঝতে হবে। এই তো ট্রায়াঙ্গেলটাকে আঁকলাম আমি এরকম, এইটা বলে দিয়েছে আমার 74 ডিগ্রি, এবার এখান দিয়ে একটা বাইসেক্টর বেরোলো আমার, if bisector of the other two angle, আর এখান দিয়ে একটা বাইসেক্টর বেরোলো, ঠিক আছে, এরা যেখানটায় মিট করছে বলছে দ্য অ্যাঙ্গেল মেড বাই দি টু বাইসেক্টরস, দুটো বাইসেক্টর মিলে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এটা কি দুটো বাইসেক্টর মিলে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, জিজ্ঞেস করছে সেই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে। দেখ কোয়েশ্চেনটাকে জাস্ট বানাতে শিখতে হবে, এমন কিছু আহামরি দেওয়া নেই, এমনি সলভ হয়ে যাবে। এটা বলে দে কত হবে এটা। এটাকে যদি আমি কোয়েশ্চেন মার্ক লিখি, কোয়েশ্চেন মার্কটা কত তাহলে 90, তারপর কি হবে এখানে প্লাস থিটা বাই 2। হ্যাঁ থিটাটা হলো এখানে 74, তো 74/2,
তো 90 প্লাস 37 127 ওকে এটা হলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 bisector B and a mirror inside the triangle এটা সেম টাইপেরই কোয়েশ্চেন পরে দেখা যাবে এগুলো the sides of triangle AB and AC are produced to P and Q bisector আচ্ছা এটা হলো দেখ তারপরেই ওই যে বাইসেক্টর থিওরেম দুভাগে দেখিয়েছিলাম একটা ইন্টেরিয়রের ছিল একটা এক্সটেরিয়রস এর ছিল এটা হলো এক্সটেরিয়রস এরটা তো একটা লাইন টানলাম এদিক দিয়ে একটা লাইন টানলাম এইরকম কি বলছে একটা ট্রায়াঙ্গেল ছিল এ বি সি এ বিটাকে প্রডিউস করেছে এসি টাকে প্রডিউস করেছে ঠিক আছে টু পি এন্ড কিউ রেসপেক্টিভলি এবার কি বলছে বাইসেক্টরস অফ সিবিপি মানে সিবিপি এর বাইসেক্টর এইটা আর এইটার বাইসেক্টর বি সি কিউ এটা বাইসেক্টর মিট এট ও তার মানে এইখানে দেখা করছে দুজন তো বলছে at O তো যদি এই পার্টটার মেজার এইটার মেজার হলো আমার 44 ডিগ্রি then what is the measure of this মানে এটার হাফ এর মেজারটা কি জিজ্ঞেস করছে what will the measure of 1/2 of BOC আমাকে আগে বল এই অ্যাঙ্গেলটার মেজার কি হবে অ্যাকর্ডিং টু দ্য থিওরেম কত ছিল এটা এটা আর আগেরটার মধ্যে একটাই 90 মাইনাস থিটা বাই 2 হতো তো একদম 90 মাইনাস থিটা বাই 2 তো 90 মাইনাস থিটাটা হলো 44 বাই 2 তো 90 মাইনাস 22 কত হচ্ছে এটা 68 কিন্তু বলেছে হাফ অফ বিওসি এইটা হলো 68 তার মানে হাফ অফ বিওসি কত 34 ব্যাস হয়ে গেল এবার 27টা নিজেরা কর তারপর আমি আবার 28টা দেখাচ্ছি যা 27টা নিজেরা কর তাড়াতাড়ি भैया एक बार फिर से दिखाए ना 26 वाला जो आप सॉल्व किए थे हाँ श्योर आई होप तुमको क्वेश्चन जरूरत नहीं पड़ेगा ना चलो ये नहीं देखो भैया। पूरा ही दिख रहा है पूरा ही दिख रहा है चलो तो शिवांगी तुमको ऐसे में बंगाली समझ आ रहा है ना कोई प्रॉब्लम नहीं हो रहा है ना नहीं भैया उनको बंगाली समझ में आता है बस बस ठीक है আচ্ছা যারা যারা হয়ে গেছে 26 দেখে নিয়েছিস 27টা কর একই সাম সে আমি এমন নয় যে আলাদা কোনো সাম দিয়ে দিয়েছি এইটা সেম সাম কর নিয়ে আমাকে ভ্যালুটা বল মেজার অফ অ্যাঙ্গেল পি যেটা দেওয়া আছে ওটা ফাইন্ড করে বল তা 50.5 আসবে কত 50.5 50 পয়েন্ট 5 মানে 50 পয়েন্ট 5 মানে 50 পয়েন্ট 5 মানে
दादा दादा আমি 1 मिनट दादा একটা सेकंड আমাকে शिवांग या अंकिता तुम लोग लास्ट में ज्वाइन किए लिंक में कोई प्रॉब्लम हो रहा है क्या? नहीं भैया। तो एक जन ने ग्रुप में मैसेज किया जो लिंक वर्क नहीं कर रहा है इसलिए मैं पूछा। ठीक है না রে 22 হবে কোথাও মিস্টেক করেছিস দাদা অন্য কেউ 22ই আসছে। কোথাও একটা সিলি মিস্টেক করেছিস রোহান পিকিউ আর একটা ট্রায়াঙ্গেল যার দুটো সাইড প্রডিউস করে দেওয়া হয়েছে তো পিকিউ আর একটা ট্রায়াঙ্গেল যার দুটো সাইড প্রডিউস করে দেওয়া হয়েছে এবার দেখ এখানে কি লিখেছে প্রডিউস টু আ পয়েন্ট এস এন্ড টি দেওয়া আছে এখানে এস এন্ড টি রেসপেক্টিভলি কোনটা যে পি কিউ আর এটা তারপর পি কিউটাকে এস অব্দি পি আরটাকে টি অব্দি দেন দ্য বাইসেক্টরস অফ এস কিউ আর তার মানে এস কিউ আর এর একটা বাইসেক্টর এস কিউ আর থেকে একটা বাইসেক্টর আর কি আছে টি আর কিউ থেকে আর একটা বাইসেক্টর এরা দুজন গিয়ে একটা পয়েন্টে মিট করছে অ্যাট ইউ এটা নাম দিয়ে দিয়েছে ইউ এবার ইট ইজ সেইং দ্যাট কিউ ইউ আর এই পার্টটা হলো 79 এটা হলো 79 দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এইটার মেজারটা বলতে বলেছে তো অ্যাজ ইউজুয়াল এটা হয় 90 মাইনাস এই অ্যাঙ্গেলটা এক্স তো আমি এখানে লিখতে পারি 79 ইজ ইকুয়ালস টু 90 মাইনাস এক্স বাই 2 এরকম লিখতে পারি henceforth x by 2 equals to 11 x equals to 22 যেখানে ভুল করেছিস ওটা কারেক্ট করে নিস ঠিক আছে নেক্সট এনা কোয়াড্রিল্যাটারাল মানে যার চারটে হাত আছে ঠিক আছে কোয়াড মানে হলো 4 কোয়াড মিন্স 4 ল্যাটারালস মিন হ্যান্ড ওকে সো in a quadrilateral ABCD angle C is 72 angle D is 28 the bisectors of angle A and angle B meet at O. What is the measure of AOB? দেওয়া আছে ফিগার নাকি আঁকতে হবে চলো ঠিক আছে হবে এনি কোয়েশ্চেন নাম্বার 27 সবাই দেখে নিয়েছিস আই হোপ আমি নেক্সটটা দেখাচ্ছি তাহলে 28 কোয়াড্রিল্যাটারাল এর সামটা तो एंगल C 72 एंगल D 28 गेलाम আমি D C ডি এরকম টাইপের একটা কিছু আঁকলাম এ বি সি ডি এ বি সি ডি is given C is 72 degrees and D is 28 degrees এই পার্টটা ঠিক আছে এবার the bisectors of angle A and angle B meet at O angle A থেকে একটা bisector অ্যাঙ্গেল বি থেকে একটা বাইসেক্টর ঠিক আছে এই দুটো মিট এট ও সো দে আর আস্কিং ইউ টু ফাইন্ড হোয়াট ইজ দ্য মেজার অফ এ ও বি ঠিক আছে এইটার মেজার এটা ফাইন্ড করতে বলেছে चलो फाइंड आउट गाइस यू कैन डू इट चलो
So in a quadrilateral ABCD, ABCD, the bisectors of angle A and angle B meet at O. What is the measure of angle AOD? আমি এই দুটোর ভ্যালু ধরে নিলাম 2 আলফা 2 বিটা, হ্যাঁ, ফর দিস তাহলে পার্ট, 130 হবে, হ্যাঁ 130। যাই না, সলভ করে দেখছি। 2 আলফা 2 বিটা, আচ্ছা। henceforth আমার এই পার্টটা এসে গেল আলফা এন্ড দিস পার্ট বিকামস বিটা। এতটা অবধি হয়ে গেল। আচ্ছা, নাও আমরা জানি যে তার মানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। ফাইন। এবার দেখ পুরো ফিগারটা কোয়াড্রিল্যাটারাল মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস মিলে ইট উইল টার্ন আউট টু বি 360 ডিগ্রি। ওকে ফাইন, ভিজুয়ালাইজ করে নিলাম, পুরো ব্যাপারটা মিলে 360 ডিগ্রি হয়ে গেল। তারপর কি করব, দেন উই গেট 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 72 প্লাস 28, ইটস কামিং 100 ডিগ্রি। It is equals to 360 degree. So 2 of alpha plus beta becomes 260 degree. Okay. And henceforth, alpha plus beta is equals to 130 degree. Okay. Alpha plus beta equals to 130 degree. And তাহলে এটা কত হয়ে যাবে, 180 minus alpha plus beta. It will become nothing but 180 minus 130 degree. Hence, this is nothing but 50 degree. Okay. তুই কি 50 বললি তখন? না না 130 বললাম, ওটা ইয়েটা বেরিয়েছিল আলফা প্লাস বিটা, এটা 50 হতো না। It's coming 50 degree, and yes, that's the correct option. Anybody doubt in this? Any kind of doubt? Just যেমন করে করলাম ওয়ার্কিংটা দেখে নে। I'm just using the property that quadrilateral চারটে interior angles মিলে 360 degrees হয়, and then I am just using basic algebra to solve this sum. Okay, so তোরা এই কোয়াড্রিল্যাটারালের সেম এইরকম টাইপের আরেকটা সাম যেটা আছে, ট্রাই টু সলভ দ্যাট। জাস্ট সেম জিনিস একটু ঘুরিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে যে দিস ইজ আ কোয়াড্রিল্যাটারাল somewhat like this. কোয়াড্রিল্যাটারাল কে কেউ স্কোয়ার কিংবা রেক্ট্যাঙ্গেল আগে দিয়ে ভাববি না, কিন্তু you'll make a blunder in that case. Okay, ওটা আগে দিয়ে ভাববি না। কোয়াড্রিল্যাটারাল জাস্ট কোনো প্রপার্টি নেই, কারণ আস্তে আস্তে প্রপার্টি ডেভেলপ হয়। প্রথমে আসে কোয়াড্রিল্যাটারাল উইদাউট প্রপার্টি, তারপর আসে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম হলো ইকুয়াল অপোজিট সাইড, তারপরে ওটাকে একটুখানি টেনা ছিল সোজা করে দিলাম, দ্যাট উইল বিকাম রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল তারপরে ওর সাইড গুলোকে ইকুয়াল করে দিলাম, স্কোয়ার হয়ে গেল। তো এইভাবে এটা হতে থাকে, ঠিক আছে? তো কোনো জিনিস আগে দিয়ে জিওমেট্রিতে অ্যাজিউম করে নিবি না, ভুল হয়ে যায় অনেকবার এসব করবার জন্য। তো যাই হোক, ডাইগ্রেসিং ফ্রম দ্য ফ্যাক্টস, এবিসিডি দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল এ এন্ড অ্যাঙ্গেল বি যে বাইসেক্টরস আছে এইটা আর এইটা, দুজন গিয়ে মিট করছে কোথায়, ও তে, and I am finding out that AOB is nothing but 64 degrees. Okay, this is 64. Now I have to find what is the value of angle C plus angle D. What is angle C plus angle D? This is a question. Okay, এই দুটো লাস্ট টাইম ছিল, এই দুটোর ভ্যালু দেওয়া আছে, I have to find out this time এইটা দেওয়া আছে, I have to find out this. Okay, আচ্ছা, বাইসেক্টরস এই পার্টটা আবার এইখানটা ধরে রাখতে পারিস 2 alpha and 2 beta, so this will become alpha beta. Henceforth I am getting alpha plus beta is equals to 116 degrees. এইটুকুন আমি পেয়ে যাচ্ছি, বিকজ alpha plus beta plus 64 degrees is equals to 180 degree. 180 থেকে 64 মাইনাস করলাম, so I am getting alpha plus beta equals to 116 degree. এবার নেক্সট ফলোইং স্টেপস গুলো তোদের।
you know that 2 alpha plus 2 beta C plus D is equals to 360 degree. C plus D কত হবে? Find out. চলো। তাহলে 128 হচ্ছে। 128 আসছে এখান দিয়ে। হ্যাঁ ওকে, সো একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে আমি বলে দিলাম কেমন করে হচ্ছে এই পার্টটা। সো 2 alpha plus 2 beta, then angle C plus angle D, which I have to find out. This portion I have to find out is equals to 360 degree. Now I know that 2 of alpha plus beta is nothing but 116 degree 2 times plus এই পার্টটাকে আমি x ধরে নিলাম equals to 360 degree. So this is 232 degrees. So x is equals to 360 degree minus 232 degrees is equals to 128. 128 degrees. Okay, fine. Chalo. It is 128 degrees. Any kind of doubts? If you're raising no questions, then I will move forward to the next one. 31, 32, 34. In a quadrilateral ABCD, the bisected triangle A and B meet at O. EOB is x degree. CX is D by 20 degree, then D is equal to in degree. Acha, fine. So, in case of like আগের sums গুলো আমরা numbers এ find করছিলাম values গুলো. In this case, we will find it out in terms of x. Okay, no such big deal. Same kind of question. Just try to follow. Okay. একটা random quadrilateral এঁকে দে। Then this will become A, B, C, and D. So A দুটো এরকম meet করবে. They are meeting like this. At O, AOB is x. It is given. It is x here. The difference between angle C and angle D is 20 degree. Okay, angle C exceeds angle D by 20 degree. তাহলে find out the value of angle D. So even you can try to like name it. This is y and this is y plus 20. So you have to find out the value of y. Okay, and তোরা বুঝতে পারছিস the answer will be in terms of x. So let's move forward. So I'm again taking this as 2 alpha and this part as 2 beta. This will become alpha and this will become beta. So x is nothing but 180 degrees minus alpha plus beta. X is that part, and hence this is, আমি যদি কটাকে sum করে দিই, this will become 2 of alpha plus beta, then plus y plus 20 is equals to 360 degrees. Okay, so all total এটাকে যদি আমি sum করে দিই, this is 2 alpha plus beta plus 2y plus, আমি 20 টাকে ওই সাইডে নিয়ে চলে গেলাম, একবারে ডিরেক্ট মাইনাস করে দিচ্ছি।
So it is becoming 340 degrees. Then alpha plus beta plus y is equals to 170 degree. 2 দিয়ে ফুল জিনিসটাকে ডিভাইড করে দিলাম. Now I know that alpha plus beta is nothing but, মানে from this equation I can also get that alpha plus beta is 180 degree minus x. So 180 degrees minus x plus y equals to 170 degrees, and henceforth y is equals to x minus 10 degrees. Okay, just মানে brute force calculation, maths এ বলা হলো brute force calculations, কোনো টু মাচ অফ লজিক বা কিছু নেই, কোনো sophistication নেই, জাস্ট ব্রুট ফোর্স দিয়ে ক্যালকুলেট কর, পেয়ে যাবি x minus 10 ডিগ্রি হবে. ওকে, x minus 10 degrees. I hope my calculation is like proper. এখানে কোথাও ভুল হচ্ছে না, এটা x minus 10 degrees ই হওয়ার কথা. ওকে, anybody any kind of doubt এই অঙ্কটায় কোথা দিয়ে কি এলো বা না এলো? ঠিক আছে, আচ্ছা দাঁড়া, নেক্সট কোয়েশ্চেনটা যেটা আছে 32, এটাকে আগে একটু ছোট করে পড়ে নি, তারপরে like we'll enlarge it and then solve that. Okay, so in the triangle PQ, তোরা সবাই পড়তে পারছিস তো? ছোট আছে আমি জানি, একটু অসুবিধা হচ্ছে, তাও মানে কোয়ালিটি ঠিক আসছে তো তোদের স্ক্রিনেও? Just let me know. In the triangle PQR, হ্যাঁ কোয়ালিটি ঠিকই আসছে। ঠিক আছে, in the triangle PQR, S and T are 2 points on the side QR and PQ. Okay, then respectively such that QS equals to ST. QS or ST equal. Acha. This is shown by double lines. QS or ST equal, and PS is equals to PR. So PS or PR equal. Fine. Now it is given that PRQ, this part, PRQ and minus QPS, QPS, না QPS এই পার্টটা. So this minus this is equals to 44 degree, and they are asking to find out QST. They are asking to find out this one. এই পার্টটা আমি এখানে আরেকবার লিখে দিই যে অ্যাঙ্গেল PRQ minus angle QPS is equals 44 degrees. Okay, so now I have to find out this question mark. Let's see. যখন অ্যান্সার মার্ক করে থাকে না, আমার একটা জাস্ট একটাই ভয় লাগে যে কোয়েশ্চেন কোনোভাবে যেন ভুল না হোক, ওটা একটা চাপ হয়. So we will give this a few moment and see. যদি সলভেবল হয় তাহলে দেখে নেবো, নয়তো মনে হবে কোয়েশ্চেন ভুল হতে পারে, কিছু ইনফরমেশন উইথহোল্ড করছে বা সামথিং লাইক দ্যাট.
এটার নাম, let's name this part as theta. QPS minus করছে তো QPS, so let's name this theta. So this one becomes theta plus 44 degree. If this is theta plus 44, then this part will also turn out to be theta plus 44. Same side, মানে equal side, PS and PR equal, so both part are theta plus 44. Now this part is theta plus 44. So I can find out this one. This one will turn out to be 180 degree minus 2 theta minus 88 degrees. So 92 degree minus 2 theta. So this part is 92 degree minus 2 theta. And the whole angle becomes 92 degree minus theta. Whole is 92 degree minus theta. So the AJ purota, the angle P gota, eta, this is becoming nothing but 92 degree minus theta. And this part is theta plus 44. So দুটোকে যদি আমি sum করি, then it will become how much? It will become theta আর minus theta কেটে যাবে, 92 আর 44 মিলে হয়ে যাবে 136. So this part is 136, তার মানে এই যে remaining এইটুকুনিটা, এই যে this will become how much? 136 যদি হয়ে যাচ্ছে, তার মানে 180 minus 136 করলে কত আসে? 44. ডিগ্রি। এবার এই পার্টটা QS and TS equal, QS and TS equal. So if this is 44, then this is also 44. Henceforth, both are becoming like 88 degree. Okay, আর তাহলে this one is nothing but 92 degrees. 180 minus 88 column 92 degree. Okay. Up for doubts. Any kind of doubt? কারোর কি কোনো কাইন্ড অফ ডাউট আছে? রিজনিং এ বুঝতে কোথাও কোনো ডাউট? একবার জাস্ট আমাকে একটা কনফার্মেশন দিয়ে দাও, তাহলে আমি নেক্সট সামে চলে যাব। কারণ একটু সামটা হয়তো একটুখানি ক্যালকুলেশন ছিল, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট সামে চলে যাচ্ছি। আই হোপ তোদের কারোর প্রবলেম হয়নি। আমি সেটা মাথায় রেখে আমি নেক্সট সামটা করাচ্ছি। বাহ, seems interesting. ABCD is a square and DEC is an equilateral triangle. Then angle BAE. DEC is an equilateral triangle. DAE. Asking us to find out this part. এইটা কত বলছে? Very few things are here we can use, like এই পার্টটা আমার 90 ডিগ্রি হবে, this part is 90 degree square বলে, and this is 60 degree
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড 60 ডিগ্রিজ হয়, তো 60 ডিগ্রি, সো ইট উইল বিকাম 150 ডিগ্রি। ওকে, 150 ডিগ্রি হয়ে গেল এই পার্টটা। তো নাও আই ক্যান সে লাইক আর বাদ বাকি আছে 30 ডিগ্রি, সো দিস এন্ড দিস ইজ ইকুয়াল, সো 15 ডিগ্রি হয়ে গেল। তো এই যে দিস এন্ড দিস ইকুয়াল, সেটা কোন রিজনিং দিয়ে প্রুফ করব? এই দুটো ইকুয়াল, সেটা তো এমনি লিখে দিলে হয়ে যাবে না, দিস এন্ড দিস আর ইকুয়াল, হ্যাভ টু প্রুভ ইট সামহাউ। তো লিভিং দ্যাট বিহাইন্ড, অন্যভাবে দেখা যাক। সিমিলারলি এখানেও সেম ব্যাপার করা যেতে পারে, 150 ডিগ্রি। যার মধ্যে এই পার্টটা হলো 60 ডিগ্রি, এই পার্টটা হলো 90 ডিগ্রি, পুরোটা মিলে 150 ডিগ্রি। নাও এই পার্টটা নিয়ে বাকি আছে। না, নট মাচ ইনফরমেশন ইজ প্রোভাইডেড যে এখানে আমি এস্টাবলিশ করতে পারবো যে এই দুটো ইকুয়াল সামহাউ। একটা জিনিস আই কুড হ্যাভ ইউজ, দ্যাট ইজ লাইক কংগ্রুয়েন্সি, বাট ওই পার্টটা এখনো তোদেরকে পড়াইনি, তো দ্যাট উইল বি আনফেয়ার টু ইউজ রাইট হিয়ার। ওকে, তাছাড়া আমি দেখতে পাচ্ছি না এখানে কি ইউজ করা যেতে পারে, কারণ 150 এখানে কোনো বাইসেক্টরের পার্ট আসছে না, অ্যান্ড 60 ওই পার্টটা ওপরে হয়ে যাবে, 60 হয়ে যাবে। নাই বাইসেক্টরস দেখতে পাচ্ছি আমি এখানে, ইন্টিরিয়ার, তারপর না, there's nothing. ছেড়ে দে, we'll leave it for later. Don't have to waste time about for it. Leave it for later. ঠিক আছে, কংগ্রুয়েন্সি ওইগুলো ব্যাপারটা একটু জেনে গেলে আর একটু ইজি হবে এটা করা। বাহ, আজকে অনেক কটা কোয়েশ্চেন সলভ হয়ে গেছে। Nice. দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 37. Question number 37. Sure. Let's discuss question number 37. So it is given that triangle ABC, in a triangle ABC, PQR and R point are taken on AB, BC and CA respectively. ঠিক আছে? So let me insert a triangle at first. So there's a triangle. Let me name it P, Q, and R. Now, sorry, it's ABC. Triangle নামটা হলো ABC. It's triangle A, B, C. P, Q, R are taken on AB, BC, and CA. So it is named like P, Q, R, BQ is equal to P, Q, R. Now it is written that PQ is equals to PQ. So এইটা আর এইটা equal, BQ is equals to PQ. Okay, and QC equals to QR. So this part is equals to this one. Okay,
Now, if angle BAC is 75, this part is 75 degrees. What is the measure of PQR? Then find the measure of this one. I have to find out this one. Like we have to find out this one. Yeah. So, chalo, guys, carry on. কেমন করে হতে পারে? I can like name this as X and name this Y. Henceforth, this is also Y and this is also X. Hence, this is 180 minus X. This is 180 minus Y. Now, PARQ is kind of a quadrilateral, so it will be like 360 degrees. So 180 minus X plus 180 minus Y plus this part, which I have to find out, and let me name it alpha. So alpha plus 75 degree is equals to 360 degrees. That's very cool. So 180 or 180 কেটে যাচ্ছে 360 এর সাথে, and I'm left with alpha equals to X plus Y minus 75 degrees. X plus Y minus 75 degrees. Now, the next part is, I know that X plus Y plus 75 is equals to 180 degrees. Okay. So X plus Y equals to 115 degrees. Sorry, 105 degrees. 105 degrees, and henceforth X plus Y minus 75 degree means 105 degree minus 75 degree. So 30 degree it is. চ এটা বুঝতে পেরে গেছি, আমি সলিউশন সাইডে রেখেছি, তোরা আই হোপ তোরা এটা বুঝতে পেরেছিস, অ্যান্ড হেন্স এটাকে আরেকবার চেষ্টা কর সলভ করা ইন কোয়েশ্চেন নাম্বার 38টা দিয়ে এটাকে একবার রিইনফোর্স করে নে তোরা, because it seems like the same thing. DEF are points, triangles এর ওরকম ইকুয়াল জি দিয়েছে সাইড, QD and QF are equal. Similarly, RD and DE are DE and DR are equal. DE ভুল লিখেছে এইখানে, এটা পয়েন্টটা ভুল দিয়েছে, এই পয়েন্টটা মানে DE and DR are equal. ঠিক আছে, DE and DR, these two are equal. এই পার্ট এইটা হবে না, এইটা ভুল করে এরা করে ফেলেছে এই জায়গাটা, and RPQ is 62 degrees. They are asking you to find out EDF, so they are asking you to find out this one, question mark. Chop, solve it.
তোদের কাছে মোটামুটি 2-3 আছে, সলভ করে আমাকে জানা, নো প্রেশার। আচ্ছা ঠিক আছে, চ আমি সলভ করে দিচ্ছি, এতক্ষণ দেখছি কেউ অ্যান্সার করছিস না, আমি সলভ করে দিচ্ছি, কোনো ব্যাপার না। সো জাস্ট লাইক দ্য প্রিভিয়াস সাম, এখানে দেওয়া আছে এগুলো। তো কি ছিল, QF ইকুয়ালস টু QD, QF ইকুয়ালস টু QD, আর এখানে এই দুটো পার্ট ইকুয়াল দেওয়া আছে। সো আই হ্যাভ টু প্রুভ দিস ওয়ান। একটা মোমেন্ট দে আমাকে, কারণ এখানে মনে হচ্ছে যদি এইটা এইখানে না হয় লাস্ট কোয়েশ্চেনের মতন এইরকম হতো, তাহলে যদি আমি একবার সলভ করে দেখি, যদি অ্যান্সার তাহলে ঠিক আসে, তাহলে আমি বুঝে যাব যে ডায়াগ্রামটা ভুল ছিল, আর নয়তো হয়তো অন্যভাবে করতে হবে। সো দেখা যাক, আরেকবার লিখে দেখি। এক্স, এই পার্টটা ওয়াই, তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স, এই পার্টটা হয়ে যাচ্ছে ওয়াই, আর সিমিলারলি এটা হয়ে যাচ্ছে 180 মাইনাস এক্স, এটা 180 মাইনাস ওয়াই। সো আর এইটাকে আমি ধরে নিলাম যেমন লিখেছিলাম তখন আলফা। ওকে, সো দেখা যাক। 62 প্লাস 180 মাইনাস এক্স প্লাস 180 মাইনাস ওয়াই plus alpha is equals to 360 degrees. ঠিক আছে, 180 and 180 gets cancelled, then alpha is equals to x plus y minus 62. X plus y minus 62. এবার I know that x plus y plus 62 is equals to 180. So x plus y equals to 180 minus 62. And भैया 56 हाँ 56 आ रहा है, तो 56 का आंसर तो 59 मार्क किया हुआ है। हाँ, इसका मतलब क्या ही हो सकता है कि फर्स्ट जो assumption किया था इन लोग का डायग्राम में ये वाला पार्ट गलत है, वो गलत नहीं है। वो सही है मतलब। हाँ वो सही है, वो एक बार वेरीफाई हो गया। चलो
কিন্তু এই পার্টটা কিন্তু ভুলই আছে, যেটা হলো ডিই ইজ ইকুয়ালস টু ডিআর দেওয়া। হ্যাঁ, সো ডিই ইজ ইকুয়ালস টু ডিআর, দিস লেটস সি কি হয়। সো এই পার্টটাকে ক্যান্সেল আউট এরকম করে দিলাম। Alpha and beta. Now, if this is beta, then this will also turn out to be beta, and hence this part is 180 minus beta. Fine. Now, if this is alpha, then this two the sum of these two sides, এই দুটো part, এই দুটো angle এর sum হয়ে যাবে 180 minus alpha. Let me take it as 2 alpha. So 180 minus 2 alpha. So since both of them are equal, I will divide it into two parts, that is 90 minus alpha, and this part will also be equals to 90 minus alpha. Okay, that's cool. And so this will become 180 minus 90 minus alpha. So if I calculate, so 180 minus 90 minus alpha, it will be this. So 90 plus alpha. This is 90 plus alpha. And this is my, let me name it as Z. So Z plus 90 plus alpha plus 180 minus beta plus 62 is equals to what? 360 degrees. তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব? Z is equals to 360 minus 270, যেটা হয়ে যাবে 90. 90 plus 180 হয়ে যাচ্ছে 270. 360 থেকে মাইনাস করলে it will come out as 90. 62 মানে 28. So Z is equals to 28 minus alpha plus beta. Z হয়ে যাচ্ছে এইটা, এই ভ্যালুটা, একটা পার্ট। Now the next thing is, what is alpha plus beta? One kind of answer is 2 alpha plus beta is equals to 128 degrees. এই পার্টটা পেতে পারি আমি এখান দিয়ে, that 2 alpha plus beta plus 62 equals to 180 degrees. 62 টাকে সরালাম, my bad, 118 degrees. ওকে, এটা একটা পার্ট। আর কিছু এখান দিয়ে কি আমি আনতে পারবো? This one will be about 180 minus 2 beta. So the sum of all these three will be, let me take a bit time and find out. It will be like 180 minus 2 beta plus 90 minus alpha plus Z equals to 180 degree. So 180 and 180 cancel out, and Z is equals to alpha plus 2 beta minus 90 degree. So Z এর আমি দুটো ভ্যালু পাচ্ছি, if you guys can see this. One is 28 minus alpha plus beta, and one is alpha plus 2 beta minus 90 degrees. So এখান দিয়ে দুটো জিনিস আমি ফাইন্ড আউট করতে পারছি, that is alpha plus 2 beta minus 90 degree is equals to 20 degree minus alpha plus beta, this portion. So এখান থেকে ঘুরে ফিরে আমরা সেই এই পোর্শনে পৌঁছে যাব, that is
2 alpha plus 2 beta equals to 118 degrees. এই পোর্শনে চলে আসছি আমরা। If it was like 2 alpha plus 2 beta, then also এটাকে সলভ করে দেওয়া যেত। কারণ 2 alpha plus 2 beta is 118 degrees হচ্ছে, তার মানে alpha plus beta will become 59 degrees. Alpha plus beta will be 59 degrees, and then আমরা এটাকে সলভ করতে পারতাম। কোশ্চেনে কোথাও একটা মিস্টেক তো আছে যেটা ধরা যাচ্ছে না। এবার আমার মাথায় নেক্সট কম্বিনেশন চলছে যে হয়তো এই জিনিসটা রং দেওয়া আছে আর কোয়েশ্চেনের ডায়াগ্রামটা হয়তো কারেক্ট ছিল যে এই দুটো ইকুয়াল, এই জিনিসটা এইটা আরেকটা আসছে। তো 3 রকম টাইপের কম্বিনেশন হচ্ছে, কোনটা হতে পারে সেইটা হলো এখানে ব্যাপার। তো সেই জন্য এই কোয়েশ্চেনটা আমি স্কিপ করে দিচ্ছি, কারণ এখনো আমি যেহেতু জানি না, এটা শিওর নই যে কোনটা হবে, সেই জন্য এখনো মতো এটা স্কিপ করে দিলাম। ঠিক আছে, তো লাস্টে কিছু মুভমেন্ট আছে, আমার কাছে 30 মিনিটস মতন আছে। আমি চাইছি যে তোদেরকে এবার একটু কয়েকটা প্রপার্টি শিখিয়ে দিই। জাস্ট তোরা বল, কারোর কোনো প্রবলেম নেই তো যদি আমি এবার একটু প্রপার্টিজ গুলো আরেকবার একটুখানি বলি? অন্যান্য কোসাইন প্রপার্টি আছে, এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরস আছে, এবার একটুখানি পড়াই, অনেকটা প্র্যাকটিস হয়ে গেছে মোটামুটি, এই শীটটা ডান হয়ে গেছে। সো আই হোপ এবার একটুখানি থিওরেমস, আরেকটা নতুন কয়েকটা থিওরেম শেখালে প্রবলেম নেই, রাইট? Yes, sir. ঠিক আছে, চল বেশিক্ষণ করাবো না, আমি জানি অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছিস অঙ্ক, এবার একটুখানি টায়ার্ড হয়ে গেছিস, বেশি খাটাবো না। চ কয়েকটা সলভ করে নিয়ে দেখছি। এই কোয়েশ্চেনটা কিছু তো একটা এরা ভুলভাল করেছে বুঝতেই পারছি, যার জন্য এই জিনিসটা এলো না। আমি প্রিটি মাচ শিওর তার মানে ডায়াগ্রামটা ঠিক আছে, এটা এই জিনিসটাকে ভুল দিচ্ছে। এখন কোয়েশ্চেন যদি ওই না হয় না, সলভ না হয় না, বড় প্রবলেম হতে থাকে। দাদা আর কতক্ষণ পড়াবে? ভুলে গেলাম কটা অব্দি বললাম। কিছুক্ষণ আর একটু পড় না ভাই, তোকে শিখে নে। লাস্ট একটা ট্রাই দেখছি এখানে। দাঁড়া একটুখানি এটা শার্প করে দিই আর কি। 2 alpha 2 beta, then this is 90 minus beta, this is 90 minus alpha, this is 90 plus alpha, this is 90 plus beta, and henceforth এই পুরো জিনিসটা it will turn out to be, মানে এইটাকে যদি আমি if I take this as z, then z plus 90 plus alpha plus 90 plus beta plus 62 degrees is equals to 360 degrees. Okay, এবার hence I find কি আমি ফাইন্ড করতে পারবো যে z is equals to 360 থেকে 90 plus 90 180 মাইনাস করলাম তো আছে আরো 180, 180 থেকে 62 মাইনাস করলাম তো আমার হাতে পাচ্ছে 118 ডিগ্রিজ মাইনাস আলফা মাইনাস বিটা, জেড হলো এই পার্টটা। ওকে, ফার্স্ট থিং। নেক্সট হলো দ্যাট, দাঁড়া ওয়ান্স মোর কালার চেঞ্জ করলাম, 2 alpha plus 2 beta plus 62 degrees is equals to 180 degrees, from which I can get alpha plus beta is equals to 180 minus 62, 118 degrees by 2 equals to 59 degrees. It has 59 degrees alpha plus beta, and henceforth z is equals to 118 degree minus
alpha plus theta, and so 118 degree minus 59 degrees, so equals to 59 degrees. Henceforth শুধু ডায়াগ্রামটাই কারেক্ট ছিল, তিনটে কম্বিনেশন লাগিয়েছি, একটা কম্বিনেশন তো কারেক্ট হতেই হবে। সরি তোদের একটু টাইম ওয়েস্ট করলাম, বাট ওই একটা প্রবলেম আছে, কোয়েশ্চেন সলভ না হলে বড্ড ওই হতে থাকে, রেস্টলেস ফিল হয় একটু। যাই হোক, ক্লিয়ার? ডায়াগ্রামটাই কারেক্ট ছিল, অন্যগুলোর থেকে ডায়াগ্রামটা দেখে এটাকে জাস্ট সলভ করলাম, 59 ডিগ্রি আসছে। চলো এবার আমরা থিওরেম ডিসকাস করি। এই পেজটা না অনেক বেশি ঘিঞ্জি হয়ে গেছে, অনেক লেখা হয়ে গেছে এই পেজটা, হ্যাঁ লাইক টু মাচ। আমি একটা নতুন পেজ নিয়ে নিই দাঁড়া, কিংবা একটু নিচ থেকে স্টার্ট করি লেখা, ওই জায়গাটা আর লিখবো না। সো তোদেরকে কিছু বলবো ব্যাপার, কয়েকটা প্রপার্টিজ মন দিয়ে শিখে নে আজকে। তোরা দেখলি কিভাবে প্রপার্টিজ গুলো ব্যবহার করলাম, নেক্সট যত শিট আনবো এরকম করে তোরা আরো দেখতে পারবি বিভিন্ন প্রপার্টিজ আমি ইউজ করব, বিভিন্ন প্রপার্টিজ গুলোকে কেমন করে অ্যাপ্লাই করতে হয়। আজকে যেমন ইকুয়াল অ্যাঙ্গেলস, তারপরে বাইসেক্টরস গুলোকে কেমন করে ইউজ করা যেতে পারে অ্যান্ড অল, এইগুলো আমরা দেখলাম। যখন তোদের স্টিওয়ার্টস থিওরেমের তারপরে সাইন রুলেরটা, সাইন রুল আগের দিন শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? সাইন রুল যখন জানা হয়ে গেছে, আজকে আরেকটা যেটা জানাটা খুব দরকার সেটা হলো কোসাইন রুল। ওকে, সো তোরা সবাই স্কুলে ট্রিগোনোমেট্রি একটু বেসিক্স তো করেইছিস, ক্লাস 9 থেকেই থাকে, তো ওইখানে সাইন সাইন যেমন থাকে সেই রকম তার সাথে সাথেই থাকে হলো কোসাইন, ঠিক আছে? তো এবার আসবে আমাদের কোসাইন রুল। একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোসাইন রুল এটাকে বলে, কোসাইন রুল ফর ট্রায়াঙ্গেলস। দাঁড়া এবার আমি নিপটাকে একটুখানি ওই করে দিই। আচ্ছা, সো আমাকে যে ড্রয়িং এর যেমন টেকনিক্স গুলো আছে সেগুলো আমি সবসময় একই রকমই রাখি, খুব একটা চেঞ্জ করি না। সো ভেবে নে এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? নাও লেট মি নেম ইট সাইড। সো এ, বি এন্ড সি, এগুলো হলো ভার্টেক্স। ভার্টেক্স এর অপোজিটে আমি স্মল লেটার্স লিখবো, খেয়াল করবি। দিস ইজ এ, দিস ইজ বি এন্ড দিস ইজ সি। ভার্টেক্স এর অপোজিটে যে সাইড গুলো আছে সেগুলোকে আমি স্মল লেটারে অ্যালফাবেটস দিয়ে রিপ্রেজেন্ট করছি। Now what does these alphabets represent? These are nothing but the value of the length of the side. Okay, so এই যে সাইডস গুলো আছে এসি, এবি এন্ড বিসি, সো তাদের যে লেন্থ গুলো আছে, সাইডস এর তো নিজেদের একটা লেন্থ আছে, সেগুলো ইজ ডিনোটেড বাই দিস থিংস, দিস স্মল লোয়ার কেস অ্যালফাবেটস। ওকে, সো এবার আমার এখানে কাজে আসে হলো কোসাইন রুল। ভালো করে দেখ কোসাইন রুলটাকে, অবজার্ভ করবি। তো ফার্স্ট অফ অল আছে হলো, যেটা আমি লিখবো সেটা হলো কস এ, মানে এই অ্যাঙ্গেলটা কস এ কেমন হবে ব্যাপারটা দেখতে লক্ষ্য করবি। পাশে দুটো সাইড আছে, ওদেরকে স্কোয়ার করব, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর অপোজিটে যেটা আছে তাকে মাইনাস করব, মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 of b
সি, ব্যাস। সিমিলারলি আরেকটা আমি লিখছি, লক্ষ্য কর, তারপরটা থার্ডটা তোরা নিজেরা একবার বলার চেষ্টা করিস। তো কস অফ বিটা, তো বিটার অপোজিটে দুটো সাইড তাদের স্কোয়ার, মানে বিটার অ্যাডজাসেন্ট সাইড দুটো তাদের স্কোয়ার, তো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে মাইনাস কে যাবে অপোজিট সাইডে যেটা আছে, কে আছে বি আছে, তো মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই এই দুটো সাইড, সো এ এন্ড সি। এবার সিমিলারলি তোরা এই পার্টটা দেখে নিলি, তাহলে cos c এর ভ্যালুটা কত হবে একবার ভেবে বল, কি হতে পারে cos c কেমন হবে দেখতে, তাহলে C square plus B square minus C square by 2AB. একদম ক পেয়েছো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 অফ এ বি, একদম পারফেক্ট। ঠিক আছে, একটা ছোট্ট ইউজ বলে দিচ্ছি, হ্যাঁ এটা একদম সামান্য একটা সাম দিয়ে আমি ইউজ বলে দিচ্ছি কেমন করে এটা করা যেতে পারে ইউজটা। সেটা হলো, ভাব তোকে আমি একটা ট্রায়াঙ্গেল এঁকে দিয়ে দিলাম, এরকম একটা, দাঁড়া তো কালারটা চেঞ্জ করি, এটা একটু ডার্ক, হ্যাঁ তো ট্রায়াঙ্গেল আঁকলাম, এই এই আর এই, সো আমি নাম দিয়ে দিই এ বি সি, এক্সাম্পল দিচ্ছি এটা কেমন করে ইউজ করা যেতে পারে। যেমন ভাব দিয়ে দিল এ বি ইজ 3, বিসি 7 আর এটা হলো 8, ওকে। এবার আমি তোকে বললাম যে এইটা ফাইন্ড আউট করে, এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট দিস অ্যাঙ্গেল কোয়েশ্চেন মার্ক। তো তোরা জানবি যে cos অফ এ ইজ ইকুয়ালস টু এই দুটো ফার্স্টের সাম হবে, তো 3 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ডিভাইড বাই 2 অফ 2 মাল্টিপ্লাইড বাই 3 ইন্টু 8, তাহলে এটা কেমন দেখতে হচ্ছে, 3 স্কোয়ার মানে 9, এটা মানে হলো 64 মাইনাস 49 ডিভাইড বাই এইটা, এই 3 দা 24 ইন্টু 2 48, ঠিক আছে। তাহলে এটা কত আসছে, দিস উইল টার্ন আউট টু বি, এটা 9 প্লাস 64 হয়ে যাচ্ছে 73, 73 মাইনাস 49, তার মানে এটাও ওপর আছে 24, তো 24 বাই 48 আসবে হাফ, তো cos অফ এ ইকুয়ালস টু হাফ। এবার বেসিক ট্রিগোনোমেট্রির আইডিয়া যাদের থাকবে, হাফ কখন হয় জানিস, এ যখন 60 ডিগ্রি হয়, cos অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু হাফ, সো দিস ভ্যালু উইল বি 60 ডিগ্রি, এরকম করে ইউজ করা যেতে পারে। সো দিস ইজ দ্য কোসাইন রুল। অ্যাঙ্গেল দেওয়া থাকলে তোরা সাইডস বার করে নিতে পারবি, সাইডস দেওয়া থাকলে তোরা অ্যাঙ্গেলস বার করে নিতে পারবি, বুঝতে পেরেছিস। এইভাবে কোসাইন রুল বার ইউজ করা হয়, যেমন আমি এখানে আমি তোদেরকে অ্যাঙ্গেল বার করে দেখালাম কেমন করে, সিমিলারলি আমি তোদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো কেমন করে সাইডস বার করে, ওকে। ইম্পর্টেন্ট দুটোই জেনে রাখা, কিন্তু খুব মাইনিউট, মানে একদম মাইনার এক্সাম্পলস দিয়ে বোঝাচ্ছি, একদম ছোট, যাতে একটু ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। সো আরেকটা ট্রায়াঙ্গেল আমি আঁকলাম,
chalo, then this is A, this is B, and this part is C. Now this is 60 degrees. This is 2. This is root 3 plus 1. And this is x. They are asking me to find out the value of x. Okay, মানে BC এর এই ভ্যালুটা বার করতে বলেছে। So similarly তোরা আবার ইউজ করবি cos of A is equals to eta square, তার মানে 2 square plus root 3 plus 1 এর square minus x square is equals to 2 into root 3 plus 1. ঠিক আছে, সো এবার এর ভ্যালু কত 60 আছে, তো cos of 60 হয়ে যাবে half equals to 4 plus এটা ভ্যালু কত হয়ে যাবে, this will turn out to be 3 plus 1 plus 2 root 3, আর এটা কত হয়ে যাবে, this will be 4 into root 3 plus 1, এরকম আসবে মাইনাস উপরে এখনো আছে মাইনাস এক্স স্কোয়ার। সো তারপর এটাকে যদি তোরা সলভ করিস তাহলে ওই ভ্যালু পেয়ে যাবি ওইখান দিয়ে। অত এটা নিয়ে অত ঘেটে লাভ নেই, একটুখানি টুকটাক ক্যালকুলেশন করলে এটা ভ্যালুটা পেয়ে যাবি। এখান দিয়ে এটা উপরে চলে এলো। সো 2 root 3 plus 2 is equals to এখান দিয়ে আসছে 4 plus 3 7 plus 8 plus 2 root 3 minus x square, 2 root 3 এখান দিয়ে আর এখান দিয়ে কেটে গেল, এটা 6 হয়ে গেল, তো x square equals to 6 হয়ে যাচ্ছে, x হয়ে যাচ্ছে root over 6, এরকম আসছে x is equals to root over 6। এটা হলো x এর সাইড। তো আই হোপ যে তোরা এক্সাম্পল দিয়ে এইটা ক্লিয়ার করে নিতে পেরেছিস যে যেমন করে আমি কোসাইন রুল ইউজ করে অ্যাঙ্গেল বার করতে পারি, সেই রকম কোসাইন রুল ইউজ করে আমি সাইডও বার করে নিতে পারবো। ঠিক আছে, যে কোনো একটা দেওয়া থাকলে অন্যটা আমি ইউজফুলি মানে ইজিলি বার করে নিতে পারবো। কোসাইন রুলটা বেশ হেল্পফুল। যেমন সাইন রুল হেল্পফুল, আমার সাইন রুল বলে যে যেমন করে অ্যাঙ্গেল আর ওইটা প্রপোর্শনাল থাকে, সেই রকম এটাও আমার ইউজফুল, কারণ এটা আমাকে দেখিয়ে দেয় যে কোনটা কিভাবে রিলেটেড আছে। এইটা হয়ে গেল একটা পার্ট কোসাইন রুল। এবার আমি যা বললাম নেক্সট এখানে আমি ডিসকাস করবো বললাম আগের দিন আমি অ্যাঙ্গেল বাইসেক্টর পড়েছিলাম, স্টিওয়ার্টস থিওরেম পড়িয়েছিলাম। স্টিওয়ার্টস থিওরেমে কি ছিল, বেসিক্যালি কি শিখিয়েছিল স্টিওয়ার্টস থিওরেমে? স্টিওয়ার্টস থিওরেমে ব্যাপারটা ছিল হলো কোনো সিভিয়ানের লেন্থ বার করা, নট জাস্ট অ্যাঙ্গেল, কোনো সিভিয়ানের লেন্থ কি করে বার করতে হয়, এটা ছিল স্টিওয়ার্টস থিওরেমের মেন মোটো। যে আমাকে একটা সিভিয়ান দিয়ে দিল, তার আমি লেন্থ বার করবো। আমি আরেকবার তোদেরকে যদি আমি রিমাইন্ড করিয়ে দিচ্ছি এই ব্যাপারটা, একটুখানি মাথায় রেখে নে। এগুলো আস্তে আস্তে কিন্তু তোরা প্লিজ মুখস্থ করে নিবি, হ্যাঁ, এতবার কিন্তু যাতে আমাকে বলতে না হয়। আমি বলবো স্টিওয়ার্টস থিওরেম, তোদের মাথা যেন ক্লিয়ার হয়ে যায়। কারণ স্টিওয়ার্টস এর পর একটা আসবে অ্যাপোলোনাস নাকি এরকম, আমি নামটা খুব ভুলে যাই। এই যেদিন পড়বো সেদিনকে ঠিকঠাক করে বলে দেবো নামটা, ওইটাও খুব ফেমাস। তো ওই দুটো বেশ ইম্পর্টেন্ট হবে। এটা ভাব করে একটা সিভিয়ান, ওকে ড্র করেছি। সিভিয়ান মানে হলো একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডে একটা স্ট্রেট লাইন, আর কিচ্ছু না, ওটাই হয়ে যায় সিভিয়ান। তো আমি নামগুলোকে ঠিকঠাক করে দিই, দেখে নে। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম সি। এবার আমার যেমন স্টাইল আছে ওই রকম করি, সি ক্যাপিটাল, তার জন্য এখানটা আমি স্মল সি দিয়ে করলাম, এই পার্টটা একটু ছোট সি দিয়ে করি, এরকম সি, এই পার্টটা এ, এই পার্টটা বি। ঠিক আছে, এবার সিভিয়ানটা ভাব এমন করে ভেঙেছে, এবি কে এমন ভাবে ভেঙেছে যে এই পার্টটা লেন্থ হলো এম, এই পোর্শনটা এতটা পোর্শনটার লেন্থ হলো এম,
আর এতটা পোর্শন যেটা আছে এটার লেন্থ হলো n, ঠিক আছে? তাহলে স্টিওয়ার্টস থিওরেম আমাকে কি বলে দিচ্ছিল? আমাকে স্টিওয়ার্টস থিওরেম এটাই বলেছিল যে এই দেখ, এইটার সাথে এইটা, তো a স্কোয়ার n প্লাস বি স্কোয়ার এম, তার মানে এইটার সাথে এইটা a স্কোয়ার n, তারপর বি স্কোয়ার এম ইজ ইকুয়ালস টু এক্স এর স্কোয়ার প্লাস এম ইন্টু এন ইন্টু সি, ঠিক আছে? নাও হোয়াট ইজ দিস? এক্স স্কোয়ার multiplied by c. So what is this x square? X is the length. X হলো এইটার লেন্থ, এটাকে নাম যদি আমি দিই m, তাহলে cm is equals to x, ঠিক আছে? cm এর লেন্থ হলো x, তাহলে এইরকম। অর আমি এটাকে আরেকটুখানি সুন্দর করে লিখলে a স্কোয়ার n প্লাস বি স্কোয়ার m ইজ ইকুয়ালস টু c টাকে বাইরে কমন নিয়ে নিলাম x স্কোয়ার প্লাস এম এন, ঠিক আছে? আর এই স্টিওয়ার্টস থিওরেমটা আবার আরেকটু ভালো রিফাইন্ড হয়ে যায়। কখন রিফাইন্ড হয়ে যায়? যখন আমরা এটাকে পড়বো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের জন্য। তো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের প্রপার্টিটা কোথায় আসে? যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়ে যাবে? both of these sides will become equal, a is equals to b। আর যেহেতু এখানে a is equals to b হয়ে যায়, তাহলে আমি জাস্ট ফর্মুলা একটা কিছু পুট করে দিই, মানে b এর জায়গায় a পুট করে দিলাম। তো a স্কোয়ার n প্লাস a স্কোয়ার m is equals to c x স্কোয়ার প্লাস mn, এইরকম এসে গেল। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে? এখান দিয়ে a স্কোয়ার নিয়ে নিলাম, m প্লাস n is equals to c x স্কোয়ার mn, ঠিক আছে? এবার যদি তোরা একটুখানি অ্যানালজিক্যালি এটাকে দেখিস, you will understand that this m plus n is nothing। এই যে m plus n এটা তো কিছুই না বাট c, কারণ c টা হলো গোটাটা আর এটাকে ভেঙেছে m plus n এ, তো m plus n is equals to c, and henceforth আমি এখানে লিখে দিতে পারবো এইভাবে আবার a square multiplied by c is equals to c x square plus mn। ওকে, c আর c কেটে যাবে and I will find out a square equals to x square plus mn। এটাই হলো স্টিওয়ার্টের থিওরেম। এটা একটা আইসোসেলেসের ক্ষেত্রে এটা খুব ফেমাস, মানে এই পার্টিকুলার কন্ডিশনটা। আর তাছাড়া নর্মালটা তো নিজের মতন আছে, ওটা হলো জেনারেল ফর্ম। এইটাকে বলা হয় হলো জেনারেল ফর্ম, মানে সব জায়গায় অ্যাপ্লিকেবল জেনারেল ফর্ম। আর এটাকে বলা হলো স্পেশালাইজ ফর্ম, যেটা হলো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের জন্য আলাদা করে তৈরি হয়ে যায় নিজের মতন, ঠিক আছে? জেনারেল ফর্মটা জেনে রাখলে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ফর্মটা তোরা আপনি পেয়ে যাবি, ডিভাইড করে মানে ডিরাইভ করে নিতে পারবি, ঠিক আছে? এবারে এখান থেকে আমি অ্যাকচুয়ালি কি ফাইন্ড করলাম? আমি একটা সিবিএন এর লেন্থ বার করলাম, সিবিএন যেটা হয় তার লেন্থ বার করলাম। কিন্তু এবার আমার কাজ হলো একটা পার্টিকুলার ধরনের সিবিএন, যাকে বলা হয় হলো অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে আমরা এতক্ষণ যে ভদ্রলোককে নিয়ে অনেকবার কাজ করছিলাম, অ্যাঙ্গেল বাইসেক্টর, ওর লেন্থ ফাইন্ড করবো আমরা। আমরা যে কোনো সিবিএন না, আমরা পার্টিকুলারলি অ্যাঙ্গেল বাইসেক্টরের লেন্থ বার করব, ঠিক আছে? পার্টিকুলারলি অ্যাঙ্গেল বাইসেক্টরের লেন্থ বার করছি আমরা এবার। তো যদি আমি একটা ট্রায়াঙ্গেল আঁকি, ভেবে নে এরকম একটা ট্রায়াঙ্গেল এঁকে দিচ্ছি আমি। এ বি সি, আর এই অ্যাঙ্গেলটা বাইসেক্টর এখান দিয়ে আঁকলাম আমি, ঠিক আছে? such that এইটা আর এই পার্টটা ইকুয়াল আছে। ওকে, এর লেন্থটা দিলাম আমি x, ঠিক আছে?
এবার অ্যাজ ইউজুয়াল এর অপোজিটে আমি এ লিখলাম, বি এর অপোজিটে আমি বি লিখলাম, সি এর অপোজিটে আমি সি লিখলাম। দিস আর দ্য লেন্থ অফ দ্য সাইড। তাহলে এখান দিয়ে ফর্মুলাটা আসবে হলো আমাকে ফাইন্ড করতে হবে এক্স স্কোয়ার, আর এইটাকে ভাঙা হয়েছে এম আর এন এ। ওকে, এই পোর্শনটা হলো এম আর এই পোর্শনটা হলো এন। ঠিক আছে, তাহলে এখানে আমার কাজ হলো এক্স স্কোয়ারের ভ্যালু বার করা। সো হোয়াট ইজ এক্স স্কোয়ার? এক্স এর ভ্যালুটা মানে এই লেন্থের স্কোয়ারের ভ্যালুটা কত হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিসি, তার মানে যে অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করা হচ্ছে তার পাশাপাশি যে দুটো সাইড আছে ওদের দুজনকে মাল্টিপ্লাই করা হলো মাইনাস এই দুটো এম এন। ঠিক আছে, এম এন, এইটা হলো অ্যাঙ্গেল বাইসেক্টরের লেন্থ। ঠিক আছে, ব্যাস। সো এটা আমি বলে দিতে পারবো লেন্থ অফ অ্যাঙ্গেল বাইসেক্টর। উপরে লিখে দিই, সবাই এটাকে ভালো করে জট ডাউন কর। লেন্থ অফ অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, হয়ে গেল। সো একটা মিনিমাল সাম করিয়ে দিই এইটার ওপর। যেমন দেখতে হতে পারে, বিভিন্ন টাইপের আসতে পারে। একটা ধরনের দেখতে যেমন হতে পারে আমি দেখিয়ে দিই কেমন হতে পারে সেটা ভাব। এইটা একটা থিওরেম আর এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর, ব্যাস এই দুটো। জাস্ট থিওরেমটা বলবো আর দুটোর একটা এক্সাম্পল লিখে দেবো। তো এইটাই ট্রায়াঙ্গেলটা আবার আঁকছি আমি। একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম নিজের মতন। এবার নাম দিয়ে দিলাম এ বি সি, আবার এইটারই বাইসেক্টর এডি, এই অ্যাঙ্গেলেরই বাইসেক্টর এডি। কি দিয়ে দিয়েছে? এবি হলো 16, এসি হলো 12 আর বিসি হলো 21। ওকে, বিসি হলো 21। ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য বাইসেক্টর। এই বাইসেক্টরের লেন্থটা বার করতে হবে। ঠিক আছে, বাইসেক্টরের লেন্থ বার করবো আমরা। তো আমরা জানি এটাকে যদি আমি এক্স ধরে নিই, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16 ইন্টু 12 মাইনাস এম এন, মানে এম আর এন এই পোর্শনটা। এবার তোরা বলবি দাদা এম এন তো দেওয়া নেই, ফাইন্ড করবো কি করে? সো এখানে কাজ আসে হলো ওই ইন্টিরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টরের প্রপার্টি। আর এটা আমি এখানে একটু ইউজফুল হয়ে যাবে তোদেরকে, আমি এই হেল্পে বুঝিয়েও দেবো যে দেখ, যখন কোনো একটা ইন্টিরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর আসে, সে যে সাইডটার উপর টাচ করে, এখানে কোন সাইডটাকে টাচ করছে? বিসি। মন দিয়ে শুনবি, হ্যাঁ, বিসি এই সাইডটাকে টাচ করছে। ওকে, তখন কি করবে? ও ওকে ডিভাইড করবে। কিন্তু ডিভাইডটা কেমন করে করবে? কোন রেশিওতে ডিভাইড করবে? যে রেশিওতে এই দুটো সাইড আছে। তো আমাকে কেউ বলতে পারবি এই দুটো সাইড কতটা রেশিওতে আছে? দেখ, 16 আর 12, তার মানে কতটা রেশিও এদের মধ্যে? 4:3। তো 4:3 তে এই পার্টটাও ভাঙবে। তো 21 ডিভাইডেড বাই 4:3 মানে কত? পুরোটা কত হওয়ার কথা? 7। তাহলে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসবে? 3 করে আসছে। তো এই পার্টটা আসবে হলো 12 আর এই পার্টটা আসবে হলো 9। তাহলে এম এর ভ্যালুটা আসবে হলো 12, এন এর ভ্যালুটা আসবে 9। তাহলে আমি 21 কে কেমন ভাগে ভাগ করলাম? এম আর এন টা 4:3 তে, তো এম ইস টু এন হবে 4:3। ঠিক আছে, আর সেই হিসাবে তোরা এই 21 যে পুরো সাইডের যে লেন্থটা, সেটাকেও তোরা ওই রেশিওতেই ভাগ করবি। তো 21 কে আমি ডিভাইড করলাম 4:3 এর রেশিওতে, আর আমি পেলাম 12 আর 9। বুঝতে পেরেছিস এই পার্টটা কি বলতে চাইলাম? তারপর কি করবি? এখানে বসালি। তো 12 আর 9 মাল্টিপ্লাই করলে কত হয়? 108। 192 মাইনাস 108 কত বেরোবে?
84, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে √84, ঠিক আছে? তাহলে বলতে পারবো 2√21 কিংবা √84। তো এক্স এর ভ্যালু হলো √84। কারোর কি কোনো ডাউট? দুটো স্টেপ করেছি, একটা হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র মানে ধর বাবা এই বাইসেক্টরের লেন্থের ফর্মুলা ইউজ করলাম, আর দ্বিতীয়ত হলো ইন্টিরিয়র অ্যাঙ্গেলে যে থিওরেমটা আছে, ইন্টিরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম যেটাকে বলে, খুব ফেমাস থিওরেম, যে দুটো সাইড যে রেশিওতে আছে সেই রেশিওতেই ভাগ হবে অন্য সাইডটা যার উপর বাইসেক্টরটা টাচ করেছে, সেইটা ইউজ করলাম। এই দুটো থিওরেমকে ইউজ করে কোয়েশ্চেনটাকে সলভ করে দিলাম। বুঝতে পারলি? আই হোপ কারোর এটা ডাউট নেই, থাকলে বলতে পারিস আমার, কোনো অসুবিধা নেই। তো আজকে শেষ থিওরেম, আর তারপরে ক্লাসও শেষ। তো সেটা হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম দিয়ে, ঠিক আছে? भैया বলিए। ये आप अभी कराने वाले हैं कौन सा? एक्सटीरियर एंगल? एक थ्योरम है, बस एक थ्योरम। अब नहीं घुस रहा है, बस आज के लिए एक याद। theorem, बस थोड़ा सा खींच लो, लास्ट एक थ्योरम है, 5 मिनट भी नहीं लगेगा ये समझाने में। अच्छा ठीक है ठीक। आज का लास्ट थ्योरम एक्सटीरियर एंगल बाइसेक्टर थ्योरम। তো ভাব এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, আমি এইখানটা এক্সটেন্ড করে দিই, ঠিক আছে? তো এবার আমি এটা আঁকছি এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কেমন হবে, এই সাইডে হবে দেখতে, ঠিক আছে? তো এবার আমি আঁকলাম এর বাইসেক্টরকে। বাইসেক্টরটা কিছু এরকম করে চলে যাবে। আমি ফর দ্য সেক অফ ইজ, কারণ যেহেতু এইরকম দেখতে হবে না সেই জন্য আরেকটু আমি এটাকে টেনে দিচ্ছি ব্যাপারটাকে, কারণ আমাকে এটাকে মিট করাতে হবে এরকম, আর এর বাইসেক্টরটা এইরকম, ঠিক আছে? তো এই তিনটেকে আমি মিট করে দিই আগে প্রথমে, তারপর আমি তোদেরকে এক্সপ্লেন করছি। এই এ বি সি হলো ট্রায়াঙ্গেলটা, মানে এইখান থেকে স্টার্ট করবি, এই এ, এই যে বি, আর এই যে সি। তারপর আমি কি করলাম, এ বি লাইনটাকে প্রডিউস করলাম, ও চলে গেল ভাই এফ এ। তো এখান দিয়ে এই পোর্শনটা যেটা আমার, আমি এটাকে ব্লুতে আঁকছি, ব্লু কালার করে দিলাম, এটা আমার হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, যেটাকে এই ভদ্রলোক যার নাম হবে এডি করে দিয়েছে হলো বাইসেক্ট, ঠিক আছে? বাইসেক্ট করলো, দুটো তার মানে ইকুয়াল অ্যাঙ্গেল বেরোবে, থিটা আর থিটা, ঠিক আছে? তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম আমাকে কি বলবে, এ বি বাই এ সি, দ্যাট ইজ এ বি বাই এ সি, এই দুটো যা রেশিও আছে, সিমিলার রেশিও আছে ডি বি বাই ডি সি, জাস্ট ইন্টিরিয়রের মতন কিন্তু একটু আলাদা। কেমন করে? হালকা কম্প্যারিজন নিয়ে ক্লাস ওভার করছি। এইটা যদি আমার ওটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর ছিল, এটা যে ভাব আমি ইন্টিরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে এটাকে এখানে আমি করলাম কানেক্ট, এটা বা বাইসেক্ট করলো এরকম, এটা হলো ডি। তাহলে আমার কি ছিল এখানে, এ ডি বাই এ সি, এখানে এ বি আর এ সি রেশিওটা কি হবে, বিডি বাই ডিসি, এই দুজনের রেশিও। আর এখানে এ বি বাই এসি রেশিওটা কি, পুরোটা ডিডি, পুরোটা এই যে বিডি কিংবা ডিবি বাই ডিসি, মানে এইটুকুনিটার রেশিও ডিসি,
এখানে এই জিনিসটাই চেঞ্জ আসে, আর কিচ্ছু চেঞ্জ নেই। মানে বেসিক্যালি মাথা খাটাতে গেলে ডিটা যেখানে এসে চলে গেল, তো ওই বি থেকে ওই ডির পয়েন্ট আর সি থেকে ডির পয়েন্ট, তো এখান থেকে তাই করছি, সি থেকে ডির পয়েন্ট, বি থেকে ডির পয়েন্ট, আর বি থেকে ডি অব্দি, সি থেকে ডি অব্দি, ব্যাস আর কিচ্ছু নয়। তোদেরকে জাস্ট গিয়ে দেখতে হবে যে বাইসেক্টরটা ইন্টেরিয়র হোক কিংবা এক্সটেরিয়র কোথায় গিয়ে মিট করছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। চল আজকের মতন ডান তাহলে। আর একদম ডট 5 মিনিট নিচ্ছি আমি এটা বোঝাতে। নেক্সট দিন দাদা আরো- একটা কথা বলবো, বলো। নেক্সট দিন থেকে ক্লাসটা একটু 8টায় শুরু করবে? এত খিদে পেয়ে যায়? না অ্যাকচুয়ালি আমার ঘুম এসে যায়। বাবা এত ভালো হ্যাবিটস কোথা থেকে আসে ভাই তোদের, যে এত তাড়াতাড়ি, মানে তোদের না তোর এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস? सर ही लेफ्ट हो गए अब। सर ही ग्रुप से निकल गए।